গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে সারাদিনে অনেক কিছু প্ল্যানিং আছে। ফার্স্টে এখানে আজকে ইউনিক ধরনের একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। এই ব্রেকফাস্টটা এক ধরনের অন্দসা বলতে পারো। সাধারণত ভেতরে নারকেলের পুর দিয়ে আমরা বানাই, কিন্তু এটাতে আমি না ডাল মিক্স করে ডালের পুর ভরেছি ভেতরে। ছোলার ডাল, তারপরে মুগ ডাল, মসুর ডাল সহ 3 রকমের ডাল এক জায়গাতে নিয়ে বেশ ওটাকে মাখো মাখো করে তারপরে পুরটাকে ভরেছি। এটা একবার ট্রাই করো বাড়িতে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তারপর দেখো মিস্টার শেখ আমাদের পুকুর থেকে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর হাতটা আজকে আমার কেটেও গেছে মাছ ধুতে ধুতে। তারপর রান্নাঘরের কাজটাকে ঝটপট কমপ্লিট করে চলে এসেছি আমি রুমে। একটু ফেসটাকেও একটু ক্লিন করতে হবে, তাই না? কারণ কিছুদিন পর আমরা তো একটু ঘুরতে যাব, তোমরা তো সবাই জানো। তো সেই জন্য একটু স্কিনটাকেও একটু দেখতে হবে। তো এই জন্য আমি একটা চারকোল মাস্ক লাগিয়ে নিলাম। মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে বেশ কয়েকদিন বাইরে ঘোরাফেরা করার পরে। তো এখানে লাগিয়ে নিয়েছি। আর মিবু এখানে আমাকে দেখে বলছে মা কালীর মতো লাগছে। আর এই চারকোল ফেস প্যাকটা লাগানো যতটা ইজি, তোলা কিন্তু ততটাই টাফ ব্যাপার, কারণ মুখের সমস্ত লোমগুলো এটার সাথে সাথে তুলে আসে। তো যাই হোক, আর মিবু এখানে ভীষণ মজা পাচ্ছিল, এটাকে আমাকে তুলে দিতে সাহায্য করছিল। তো যাই হোক, মুখটাকে ভালো করে আমি তুলে নিয়ে ক্লিন করে নিয়েছিলাম ঠান্ডা জলে। তো বেশ ভালো রেজাল্ট আসে কিন্তু। এদিকে দেখো মুখের সমস্ত লোমগুলো আমার তুলে চলে এসেছিলো। অ্যান্ড আফটার ফেস ওয়াশ দেখো কতটা ক্লিন অ্যান্ড ড্রাই লাগছে। তারপর দেখো এদিকে কাঁঠালের বীজগুলোকে আমি ছাড়িয়ে রাখছিলাম, কারণ যে কোনো সময় রান্নাবান্না করতে গেলে এটাকে ছাড়ানো অনেকটা টাইম লাগে। তো এখন যেহেতু ফ্রি টাইমে বসেছিলাম, তাই এই কাজটাকে কমপ্লিট করে নিলাম। তারপর দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটু মা ছেলে দুজনে মিলে একটু রেস্ট করছিলাম। ঘুমানো তো আমার হবে না, মিবু যতক্ষণ না ঘুমায় আমার তো ঘুমানো হয় না, তো ওই জন্য একটু শুয়েছিলাম। তারপর বিকেলবেলা মিস্টার শেখ এদিকে ম্যাগি রান্না করছিল। তো ও আজকে কি ইচ্ছা হয়েছে জানি না, ম্যাগি নিজে রান্না করতে এসেছে। তো আমাকে বলছে তুমি খাবে নাকি? তো আমি বললাম হ্যাঁ, তুমি যখন করছো তাহলে আমার জন্য একটু করে দিও। আর আমার কিন্তু না ড্রাই ম্যাগিটা খেতে একদম ভালো লাগে না, একটু সুপি সুপি টাইপের ম্যাগিটা আমার ভালো লাগে। তো এখানে দেখো এটা আমার জন্য তৈরি করছিল। তো এই ম্যাগিটাকে এবার আমি বাটিতে ঢেলে নেব। দেন ম্যাগিটাকে খেয়ে একটু সন্ধেবেলা মানে ওই বিকেলের দিকে একটু বেরোবো। ফার্স্টে আগে একটু পার্লারে যাব, আইব্রোটা করতে যাব, আর একটু হচ্ছে হেয়ার কাট করবো। চুলটা বেশ কয়েকদিন হয়ে গেছে আমার কাটা হয়নি, তো ভেবেছিলাম যে একটু ভালো দেখে হেয়ার কাটটা করবো। চুলটা প্রচণ্ড পরিমাণে আমার ড্যামেজ হয়ে গেছে। তো চলে এসেছি রাজীব গান্ধী মার্কেটে। আর পার্লারে এসে মিবু এত পরিমাণে বদমাইশি করছিল যে ভেতরে আমি কোনোরকম কোনো ভিডিও শ্যুট করিনি। ফোনটাকে আমি মিবুকে দেখতে দিয়েছিলাম, আর আমি এখানে পার্লারের কাজগুলো করেছিলাম। তারপর চলে এসেছিলাম রথবাড়িতে। আর রথবাড়ি যেতে যেতে একটা জিনিস আমার চোখে পড়ে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে আমি রিসেন্টলি শিলিগুড়িতে গিয়ে একটা লং নেকলেস নিয়েছিলাম। সেই ছবিটা এখানে দেওয়া আছে রথবাড়িতে। তোমরা যদি কেউ মালদার হয়ে থাকো আর যদি যাও রথবাড়িতে, অবশ্যই তোমরা দেখতে পাবে। তারপর চলে এসেছিলাম স্টাইল বাজারে। আর তোমরা হয়তো জানো যে মিবুর এই শেরওয়ানিটা আমরা নিয়েছিলাম, কিন্তু সেটা সাইজে অনেক ছোট হয়ে গেছিলো। তো আমরা একটা বড় শেরওয়ানি দেখছিলাম ওর জন্য, জাস্ট পরিয়ে ট্রায়াল দিচ্ছিলাম, কিন্তু শেরওয়ানিটা আমরা নিইনি। আমরা যেহেতু অন্য কিছু নিতে এসেছিলাম সেজন্য আমরা শেরওয়ানিটাকে রিটার্ন করে দিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম বিশালে। বিশাল থেকে এসে এখানে দেখো ওয়ান পিসগুলো আমি নিয়ে নিয়েছিলাম, আর মিবুর জন্য আর আমার জন্য একটা সানগ্লাস নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। সেই দিন রাত্রেবেলা এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই কোনোরকম কোনো ভিডিও শ্যুট করিনি। আর এটা হচ্ছে আমার নিউ হেয়ার কাট। তো হেয়ারটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আবারও একটি নেক্সট এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।